আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা নাটোর শহরের দয়রামপুর এরিয়াটা ঘুরে দেখব। চলেন ঘুরে দেখি। তো আমি যখনই আমার শ্বশুর বাড়িতে আসি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে দাঁড়পাড়া। দাঁড়পাড়া আব্দুলপুর একটু গ্রামের দিকে, আর দয়রামপুর একটু বাজার বা একটু যদি আপনি কেনাকাটা করতে চান, একটু ঘুরতে চান, একটু শহর শহর মফস্বল শহর যেরকম হয় সেরকম একটা আমেজ আছে। তো বিকেলে আমরা চলে এসেছি আজকে দয়রামপুর ঘুরতে। এই দয়রামপুরে আমার হাজব্যান্ডের স্কুল আর কলেজ ছিল। সে তার স্কুল আর কলেজের এই সময়টা এই দয়রামপুরে বড় হয়েছে, তো তার জন্য খুবই নস্টালজিক মোমেন্ট। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, তো ব্রিজের এক পাশে হচ্ছে মেলা। আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, ডান দিকটায় যদি একটু লক্ষ্য করেন একটা মেলা বসেছে। অনেক খাবারের দোকান বা অনেক খেলনা বা অনেক কিছু আছে এই মেলাতে পাওয়া যায়। কিছুক্ষণ পর আমি ওই মেলাতেও যাব। প্রচণ্ড গরমে এই ভিডিওটা করা। আমি জানি না আপনারা জুন মাসের গরম মানে উত্তরবঙ্গে যারা থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন। জুন মাস বা জুলাই মাসে যে গরমটা থাকে সেই গরমের মধ্যে আমরা নাটোর গিয়েছিলাম, কারণ ওই সময়টা আমার বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। তো এই গরমের মধ্যে এই ব্রিজের এই উপরে এত সুন্দর বাতাস, যদিও নদীতে পানি নেই তারপরেও। তো মনে হলো গরম গরম কিছু পেঁয়াজু খাই। পেঁয়াজু দেখে আমি লোভ সামলাতে না পেরে আমি কিছু পেঁয়াজু নিয়ে নিয়েছি। খুবই মজা, এবং যাওয়ার সময় আমি বাড়িতে সবার জন্য নিয়ে যাব চিন্তা করেছি। যদিও গরম, তারপরও মনে হয়েছে গরমে পেঁয়াজু খাবার মজাই আলাদা, গরম গরম পেঁয়াজু আর চা। আমার হাজব্যান্ডের কলেজের পাশে খুব সুন্দর একটা ক্যাফে করেছে, ক্যাফে বনলতা। এটা আগে ছিল না। আমি যখন 2 বছর বা 3 বছর আগে এখানে এসেছিলাম তখন এটা এখানে আমি দেখিনি। খুবই সুন্দর, ওয়ালে খুব সুন্দর করে টেরাকোটার মতো কিছু ডিজাইন করা, তারপর কিছু গাছ লাগানো। যদিও আমার ক্যামেরার রেজুলেশনের জন্য এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা বাস্তবে খুবই সুন্দর। তো আমরা ওখানে বসলাম, বসে একটু কফি অর্ডার করলাম, একটা কফি খেলাম। জায়গাটা এত আরাম আর এত সুন্দর ছিল যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর একটা ক্যাফে নাটোরের মতো একটা ছোট্ট দয়রামপুর এরিয়াতে এত সুন্দর একটা ক্যাফে আছে। তো এখানে একটা দোলনা ছিল। আমার খুব ইচ্ছা করতেছিল আমি একটু দোলনায় বসি, কিন্তু আমার মতো মধ্যবয়সী একজন মহিলা দোলনায় বসে দোল খাচ্ছে দেখতে কেমন লাগবে আমি জানি না। তারপরেও মনে হলো যে আমি একটু বসি। আমাদের কফি চলে এসেছে। তো আমার ভয়েস ওভারের কারণে হয়তো আমার অ্যাকচুয়াল ভয়েসটা শোনা যাচ্ছে না। চলেন কফি এনজয় করি। আমরা এখন বেরিয়ে পড়বো, আমাদের কফি খাওয়া শেষ। চলেন দেখি এখানে কি লেখা আছে। ক্যাফে বনলতা, শুভ উদ্বোধন। আচ্ছা, 2024 মনে হয় লেখা। আমি রাইট? আমি যখন গতবার এসেছিলাম 2022-এ তখন এটা ছিল না, এটা 2025-এর ভিডিও। তো 2026-এ পোস্ট করছি কারণ আমি অনেক লিজি, সময় করতে পারি না ভিডিও এডিটিং, তো মানে অনেক ধৈর্যের সময়ের ব্যাপার। তো এখান থেকে বেরিয়ে আমরা আমার হাজব্যান্ডের কলেজের ক্যাম্পাসটা, স্কুল কলেজের ক্যাম্পাসটা ঘুরে দেখব। আমরা চলে এসেছি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। ঘুরে দেখছি, আমার ভালোই লাগছে। বাচ্চারা মাঠে খেলতেছে, তো এর মধ্যে আমি আর আমার হাজব্যান্ড হাঁটতেছি করিডোর দিয়ে। স্কুল কলেজের মাঠে বাচ্চাদের খেলা দেখে আমাদেরও ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে গেল যে আমরাও একসময় স্কুলের মাঠে এরকম খেলতাম। আমার হাজব্যান্ড তার স্কুলের বন্ধুদের সাথে স্মৃতিগুলো আমার সাথে শেয়ার করছিল এবং দেখাচ্ছিল যে তার ক্লাস কোথায় ছিল, অডিটোরিয়াম কোথায় ছিল, এবং তারা কি করতো, কোথায় কোথায় কী গাছ ছিল। তো এরকম আমাকে বলতেছিল এবং আমার শুনতে খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে আমিও ওই সময়টাতে চলে গিয়েছি এবং ভিজুয়ালাইজ করতেছি তার ওই সময়টা। আমার আসলে পুরাতন স্মৃতি ঘেঁটে দেখতে খুবই ভালো লাগে, সেটা নিজের হোক বা পরিবারের কারো হোক বা আপনজন কারো হোক। তো এই করিডোরে অনেক কিছু ইতিহাস আছে, যেমন স্কুলের প্রতিষ্ঠা সময়কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে স্কুলের যে প্রোগ্রেস সেগুলো লেখা। আজকের বিকেলটা আমাদের অনেক ভালো কেটেছে, অনেক কিছু ঘুরে দেখেছি।
চলেন আমরা এখন বাড়ি যাই। দেখেন রাস্তাটা কি সুন্দর। আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। জানাবেন যে আর কি দেখতে চান। আল্লাহ হাফেজ।